আমার মনে হচ্ছে একটা নতুন পরিবেশ, নতুন পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভিপি এবং আমার ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি হিসেবে আমি গৌরব বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক ফোরাম তৈরি করছে, একটি সংগঠন তৈরি করছে। আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করি, কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে যে গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে এবং তাদের রাজনৈতিক ভাষাগুলোও আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম করে। আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম। আমি এদের আন্দোলনে আমার দলের পক্ষ থেকে আমি আমার কথা এবং দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমি 19 জুলাই গ্রেপ্তার হওয়ার পরে যখন আমাকে কারাগারে নিয়ে গেল, ডিবিতে নিয়ে যে আমরা যখন রিমান্ডের মধ্যে পড়ে আছি, তখন আমরা এক এক করে তার কয়েকদিন পরে আমাদের অনেক নেতৃবৃন্দ, এখানে অ্যানিসহ, এখানে পারওয়ার ভাই আছেন, ওনারা সহ সব এক এক করে নেতৃবৃন্দকে নিয়ে আসছে। তো আমরা ভাবছিলাম যে এই আন্দোলনটা কত দূর যাবে। এটা তো একটা অধিকারের আন্দোলন, আর যে কোনো অধিকারের আন্দোলনের মানে মূল দার্শনিক জায়গাটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে আজকে এত জীবন যেত না। আজকে মুগ্ধ আবু সাইদ বুক চিতিয়ে বুলেট বরণ করে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেটা তো ইয়ে হতো না। অর্থাৎ এই আন্দোলনের মূল বাণী হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রধান অন্তরায় হচ্ছে শেখ হাসিনা, প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। তো আমরা 21শে জুলাই যাই, 22শে জুলাই যাই, কারাগারের মধ্যে আমাদের দিন কাটে, 25শে জুলাই যাই, 26 জুলাই যাই। আমরা ভাবছি যে এক দফার কোনো কর্মসূচি আসবে কি, এই ভাবনার মধ্যেই আমার মগ্ন। এর দু একদিন পরেই আমরা দেখলাম একবারই নতুন ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে এক দফার কর্মসূচি যখন আসলো, তখন আমরা অনুপ্রাণিত হলাম। আমরা কারাগারের মধ্যেই আমাদের বুক ভরে উঠল যে না, সত্যিকার অর্থেই আমাদের যে 16 বছরের যে সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ক্রমাগত আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের একটি পরিণতির দিকে আমরা যাচ্ছি। যাই হোক, এটি 5ই জুলাই, তো আমরা 5ই আগস্ট আমরা দেখলাম এর পরিণতি হলো আপনার এক নায়ক ফ্যাসিস্ট পালিয়ে গেলেন এবং মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা, মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে এবং আমাদের রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের বিকাশ লাভ করবে।